হ্যালো হ্যালো, আজ সকাল সকাল র্যাপিডো দাদার বাইকের পিছনের সিটটা কবজা করে আমি চলে গেছিলাম ডান্স ক্লাসে। কেন? কারণ আমার ফাইনাল রিহার্সাল ছিল, কাল শো, তাই আজ ফাইনাল রিহার্সাল। আর এই দেখো, এই মিররটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট, এত বড় একটা মিরর। এবার আমি চলে যাচ্ছি আর গিয়ে আমাদের স্বপন কাকুকে ধাপ্পা দেব। আর এদিকে আমি বসে গেছি এত এত কস্টিউম নিয়ে সব আয়রন করতে, কারণ আমার মাথা তখন চলছিল জাস্ট 1.5 ঘন্টার মধ্যে আমাকে এগুলো শেষ করতে হবে, আদারওয়াইজ আমি তো খতমই। আর আমার সাথে সাথে আমার বাকি দিদিরাও শেষ, তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর হয়েও যাচ্ছিলো, সব এদিকে হয়েও গেছে দেখে নাও। তারপরে বিগত 6 ঘন্টা রিহার্সাল করার পর বাসে অটোয় একটা লস্যিকে সাথে নিয়ে আমি আমার বাড়ি ফিরছি। কিন্তু না না না, আমি তো আমার লাইফটাকে এত সোজা সরল সাদা পাতার মতো দেখতেই পারি না, যতক্ষণ না সেটাতে কালি দিয়ে আঁকিবুকি করে নষ্ট করছি, তাই না? তাই আমিও চলে গেছিলাম এরকম উদ্ঘট সেজে জিমে, যার ফলে লোক মেরে কত ঘুর ঘুর কার দেখ রা থা। আর জিমের ট্রেনার সে তো ভেবেছে আমি মনে হয় ফটোশ্যুট করতে এসেছি। আর এদিকের কথা শুনে আমি জিমে এরকম সেজেগুজে এসেছি বলে ওর ঘোর আপত্তি। যদিও আমি সেজেগুজে আসিনি, কিছুই এমন সাজেনি, কারণ 6 ঘন্টা 7 ঘন্টা রিহার্সালের পর আমার আর কোনো এনার্জি ছিল না। আমি শুধুমাত্র ওদের সাথে দেখাই করতে গেছিলাম। এদিকে দেখো জিম ট্রেনার ভয় পাচ্ছে। আসছো তো দেখাবো, বসে বসে গল্প করছো। অ্যাট লাস্ট রাত 10:30টার সময় নিজের ছায়াকে সঙ্গী বানিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। আর জানি বাড়ি গিয়ে একটা বড় বিস্ফোরণ ঘটবে, এই দেখো তার প্রমাণ। শরীরে অনেক কুয়াদ আছে না রে? হ্যাঁ, অনেক কুয়াদ। আমি তো বস জানি না কোয়াদ মানে কি, মাঝেটা বলতে চাইলো কি বলতে চাইলো আই ডোন্ট নো, বাট তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও। তারপর আমি আমার শোয়ের কস্টিউমের লেগিংসগুলোকে তুলে নিয়ে এসেছিলাম, কারণ সেগুলো আর পরার যোগ্য ছিল না, তাই জন্য সেগুলোকে কাচাকুচি করে নিজের ঘাম ঝরিয়ে তারপর আমি আমার দিদির পেছনে লেগেছিলাম, কারণ সেটা একটা বড় টাস্ক ছিল। ওঠা, এটা কিভাবে উঠলি? 2 3 4 1 2 3 4 যাওয়া যাওয়া। হাঁপিয়ে গেছে বেচারি। কিছু বলতে চাস? হো পায়েগা। আসলে কালকেও পাড়ায় ওরও প্রোগ্রাম আছে, তাই ওরও কস্টিউমগুলো আমি সেট করে দিচ্ছিলাম। ডিনার করার পর আমি নেল পলিশ নিয়ে বসে গেছিলাম, এটা আমার বেশি ভালো লেগেছিলো, এইটা রাইট। তারপর আমি নেল পলিশ পরে নিলাম, আর নেল পলিশটা শো অফ করার জন্য ল্যাপটপটা রায়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে নিলাম, তারপর শো অফ করলাম। টাটা।